আজ আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মশলা আচার। আমাদের জমিতে বোরো ধানের চাষ করা হয়েছিল। এখন ধান পেকে গেছে, তাই মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে, আর তারই কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, দি ভিল ফুড রেসিপিস অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মশলা আচার। আর এই রেসিপিটা খুবই সহজ আর কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এই আচারের স্বাদ হয় দুর্দান্ত। আর এই আচারটি ভাত, মুড়ি, রুটি, পরোটা, ঝালমুড়ি, ভেলপুরি সব কিছুর সাথেই খাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে আমাদের গাছ থেকে 3টে মাঝারি মাপের আম পেড়ে নিয়েছি, আর আমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলো কেটে নেব। আর আমগুলোকে আমি এই রকম খোসা সমেতই আচার বানাবো, তাই আমি আমের খোসাগুলো আর ছাড়াচ্ছি না। দেখুন বন্ধুরা, আমগুলোর মধ্যে হালকা আঁটি হয়ে গেছে। আর আচার বানানোর জন্য এই রকম আম একদম পারফেক্ট। আর আমি এখানে একটা আমকে 12 টুকরো করে কেটে নিচ্ছি। এরপর এই রকম একটা পাত্রে কিছুটা জল নিয়েছি, আর এতে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আর এখন এই আমের টুকরোগুলো আধ ঘন্টা মতো এই নুন জলে চুবিয়ে রাখবো, তাহলে আমের কষটা বের হয়ে যাবে। এখন আমি আচারটা বানানোর জন্য কিছু মশলা নিয়ে নেব। তার জন্য এরকম একটা মাঝারি মাপের স্টিলের চামচে 1 চামচ গোটা জিরে, 2 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ মেথি, আর নিচ্ছি 4টে ছোট এলাচ। এই 6খানা মশলা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আরেকটা বাটিতে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ নুন। আর ফোড়নের জন্য নিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, 5টা গোটা শুকনো লঙ্কা ও 3টে তেজপাতা, আর নিচ্ছি 1 মুঠো আদা কুচি, আর 7টে কাঁচা চেরা লঙ্কা। এবার নিচ্ছি 200 গ্রাম সর্ষের তেল আর একটা পাতিলেবুর রস। এই আচারটা বানানোর জন্য আরও কিছু মশলা লাগবে, সেগুলো আমি রান্না করতে করতে আপনাদের বলে দেব। এখন প্রথমে আমি আমগুলো জল থেকে ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আম থেকে কি রকম কষ জল বের হয়েছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এখন উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এই 6 রকমের মশলাগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে শিলের ওপর মশলাটা নামিয়ে নিচ্ছি। এখন মশলাটা ঠান্ডা হোক, তারপর মশলাটা গুঁড়ো করে নেব। এরপর কড়াইটা আবারও উনুনে বসিয়ে দিচ্ছি। আমগুলোকে কেটে নেওয়ার পর আমের টুকরোগুলোকে যেহেতু নুন জলে চুবিয়ে রেখেছিলাম, তাই একটা শুকনো সুতির রুমাল দিয়ে আমগুলোর গা থেকে ভালো করে জলটা মুছে নিচ্ছি, না তো আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এখন কড়াইতে দিচ্ছি 200 গ্রাম সর্ষের তেল। তেল গরম হয়ে এলে 5টা গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে তেলের ওপর দিয়ে দিচ্ছি।
এরপর দিচ্ছি 3টে তেজপাতা আর দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা হালকা ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 মুঠো আদার টুকরো। আদাটা হালকা করে ভাজা হয়ে এলেই আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এবার দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো। তেলে আমগুলো 1 মিনিট থেকে 1.5 মিনিট ভেজে নেব। এদিকে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন শিলনোড়াতে গুঁড়ো করে নেব। এখানে মনে রাখতে হবে আচারের মশলা কখনো একদম মিহি করে গুঁড়ো করা যাবে না, একটু হালকা করে গুঁড়ো করে নিতে হবে। মশলা গুঁড়ো হয়ে গেছে। এখন মশলাটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমের ওপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভাজা মশলাটা দেওয়া মাত্রই কড়াইটা উনুন থেকে নামিয়ে নিতে হবে। এখন মশলা আচারের জন্য আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা মাঝারি মাপের গাজরের টুকরো। আর এদিকে একটা বাটিতে 20 থেকে 21 কোয়া রসুন খোসা সমেত নিয়ে নিয়েছি। আর আরেকটা বাটিতে নিচ্ছি 2 চামচ রাই সর্ষে বা কালো সর্ষে ও 2 চামচ হলুদ সর্ষে। কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইতে রাই সর্ষে ও হলুদ সর্ষেগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। সর্ষেগুলো ভাজা হয়ে গেছে। এখন প্লেটের মধ্যে নামিয়ে নেব। কড়াইতে এই মশলা তেল দিয়ে দিচ্ছি 2 হাতা। এবার এই খোসা সমেত 20টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখন রসুনগুলো 8 থেকে 10 সেকেন্ড মতো ভেজে নেব। রসুনগুলো খুবই হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গাজরের কুচো। এই গাজরের কুচোগুলো খুবই হালকা করে ভেজে নেব। গাজরগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আম আচারের ওপর এই মশলা তেলে ভাজা গাজর ও রসুন ভাজাটা দিয়ে দিচ্ছি। সর্ষেগুলো গুঁড়ো করে নেব। সর্ষেগুলো গুঁড়ো হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এই সর্ষে গুঁড়ো আচারের ওপর দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা পাতিলেবুর রস। এরপর সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমের টক ঝাল মশলা আচার তৈরি হয়ে গেছে। এখন 1 ঘন্টা মতো একটা পাত্র ঢাকা দিয়ে আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর আচারটা ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, আচারটা দেখতেও খুব সুন্দর হয়েছে। এখন একটা পরিষ্কার শুকনো কাচের বয়ামে আচারটা ভরে নেব। আচারটা কাচের বয়ামেই রাখতে হবে, তাহলে সারা বছর ধরে এই আচার ভালো থাকবে।
দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমের টক ঝাল মশলা আচার। এবার এই আচারটাকে 5 থেকে 7 দিন টানা রোদে দিতে হবে। সকালবেলা রোদ এলে রোদে দিতে হবে, আর বিকেলবেলা রোদ চলে গেলে তুলে নিতে হবে। এই আমগুলো তেল ও মশলার মধ্যে যত পচবে ততই আমের আচারের স্বাদ বৃদ্ধি পাবে। এই আচারটা এখন আমি ভাত দিয়ে মেখে খাবো। আর এই গরমের সময় রান্না করতে ইচ্ছে না করলে এই রকম আচার, শসা, কাঁচা পেঁয়াজ দিয়ে গরম ভাত খেতে পারেন। খেতে খুবই ভালো লাগে, আর আচারটা খেতে ভীষণ সুন্দর হয়েছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা অবশ্যই বাড়িতে এই রকমভাবে আমের টক ঝাল মশলা আচার বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনে ক্লিক করবেন। তাহলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড হবে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।